দুনিয়াতে সব মানুষের ধন সম্পদ এক না, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, আছে না নাই? কেউ শিল্পপতি, কেউ আবার টেকার ঠেলায় বাংলাদেশও থাকতে পারে না, জায়গায় আমেরিকা গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক না বেঠি? টাকা আছে, অর্থ কি? কিন্তু অনেক মানুষ আছে টাকার অভাবে খানা খাইতে পারে না, তার মনের মধ্যে একটা কষ্ট, আল্লাহ আমার অর্থ দেন নাই, সম্পদ দেন নাই। আল্লাহ কয় সেই দুঃখ কষ্ট দুনিয়ায় থাকবে কিন্তু জান্নাতে থাকবে না। প্রত্যেকটা জান্নাতি নিম্ন স্তরের জান্নাতি, কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবস। খুশি না বেজার? কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে রে, রাজত্ব দিবে। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হলো আপনি সব পাইছেন, সব পাইলেন, সেরা পাইলেন, কণ্ঠ পাইলেন, তারপরে লম্বা হইলেন, সব পাইছেন। দরকার পিতা বউর দরকার, এটা সব বুঝে আগে আগে বউ দরকার। কিন্তু বউ তো দুনিয়া তো আছে, আছে না? ঠিক কেন কেন দরকার? বলে দুনিয়াতে এমন ঠাডা পড়ছে, একটার বেশি 2টা হয় না। কথা কোন ঠিক নেই? একটা করলে আর একটা করণ যায় না, কারণ বাংলাদেশে জন্ম নিছি তো আমরা। 2টা করলে আমরা হয় আর লুচ্ছা। আর বাংলাদেশও ফ্রেম করণ যায় ফিরিত, 10টা 12টা মাইয়া বানের সাথে ফিরিত করলে হইতে এক বয়সে পোলা বানে করে। কিন্তু হে যদি হালাল বন্ধায় বিয়া করে বা হালাই লুচ্ছা। চিন্তা করছেন মানুষের ব্রেন কোন দিকে ঘুরাইছে নাস্তিকরা? প্রেম করলো সুবিধা নেই, বিয়া করলে গুনাহ। আল্লাহ কয় দুনিয়াতে আফসোস ছিল একটা করার পর আরেকটা করতে, কিন্তু ভারসত না, ঠাডা ফিরে গেছে, তুই বাংলাদেশে জন্ম নিছিস। কিন্তু জান্নাতের ভিতরে এই আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। কম পক্ষে বউ থাকবে 72টা। আওয়াজ আরো জোরে হবার কথা আছে। কম পক্ষে বউ থাকবে 72টা বউ থাকবে, নিম্ন স্তরের জান্নাতি, ভিআইপি জান্নাতির বউর অভাব নাই। আপনারা খুশি না? বউ দুনিয়ার বউ নয়, এটা জান্নাতের হুর। সুবহানাল্লাহ। একটার দিকে যে তাকাইবেন 40 দিন যাবো আপনার খবরই থাকতো না, ছাই থাকবেন। এটা গুতা দিব পিছে দিয়ে, হে মিয়া একটার দিকে 40 দিন ছাই রয়েছে, আমার পিছনে চাইবো কেটা? এত সুন্দর করে আল্লাহ বানাইছে। দুনিয়ার বউ নয়, জান্নাতি বউ। দুনিয়ার বউ যত সুন্দর হোক, যত বালা হোক, কিন্তু রগ একটা তেরা। বাস্তব না বাস্তব? এটা হিসাবের বউ হোক, কিন্তু রগ তেরা। সব সময় একরকম থাকে না, এক এক সময় এক এক রূপ ধরে। এক সময়েরও একরকম থাকে না। যত বালা হোক, বলে যে হিসাবের বউ, বলে কোনো কাম হইতো না, এটা তেরা দিয়ে বানাইছে। আল্লাহ বলে জান্নাতি বউ কোনোদিন আপনার সঙ্গে রাগ করবে না, অভিমান করবে না, রাগারাগি নাই, জিনিসপত্র বানতো না। জান্নাতের বউ। আল্লাহ কয় জান্নাতে বউ দিমু কম পক্ষে 72টা। চিৎকার দিয়া কোন সুবহান। এখন আপনাকে সব দিল, সব দিল, বাকি আর একটা হইল চরিত্র। কারণ সব দেওয়ার পরে বউ দিল, যদি চরিত্র বালা না হয় তো দরবার লাগবো নি? কথা কই না? না বলে ওমা 100% দ্বন্দ্ব লেগে যাবে। আর যদি ইডি হয় বাংলাদেশের মানুষ, জান্নাতে গিয়ে ঢুকে চরিত্র বালা না লইয়া এই চরিত্র লয়ে যায়, আর একজনের হুরাই না দরজা লাগালিব, মানে চরিত্র বালা না তো। আল্লাহ ভাই আমি জানি তোর চরিত্র খারাপ, কিন্তু এই চরিত্র দিয়ে আমি জান্নাতে ঢুকাইতাম না। আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব আজিম চরিত্র। আজিম চরিত্র কার জানেননি? বিশ্ব নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্র আল্লাহ দিবে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ ভাই আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা তাহলে কোন এখন সব পাইছেন চরিত্র বালা, কথা বলেন না? দিই চরিত্র বালা, চরিত্র বালা পাইছেন, চরিত্র বালা। টাকা পাইলেন, বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, হুর পাইলেন, সব পাইলেন। খুশি না বেজার? এখন জান্নাতীরা খুশিতে আনন্দে খালি ঘুরে আল্লাহ পায়। একদিন আল্লাহ জিগায় নাচস কেন? আল্লাহ আনন্দে। তোর তো আনন্দ করে। আল্লাহ যা পাইছি স্বপ্ন ভাবছি না। আপনি তো আমরা 3 ভাগের কথা হইয়া 97 গুণ বেশি দিছেন।
আল্লাহ হতে খুশি নি, খুশি মানে মারাত্মক খুশি, তবে একটা মনে কষ্ট আছে। কি কষ্ট? কষ্ট রইল আমি যে এত কিছু পাইলাম, আমার বন্ধু বান্ধবরা তো দেখাইতে পারলাম না। বন্ধু বান্ধবরা যদি আমার এগুলো দেখতো তাহলে আমার শরীরে আলাদা একটা বাপ উঠতো, কিন্তু আমার ফাইসিটি কিন্তু আমার শরীরে বাপ উঠে না। আপনারা আমার কথা বুঝেননি? মাঝে মধ্যে আয়া করে আমরা হবিগঞ্জের বাসা করতাম কি কর যে বাই ভাষায় চেষ্টা করি না আসার জন্য, আয়সা করে এলে আমি জিজ্ঞাসা যে বাসা বুঝেননি ভেস লাগে জায়গা। আমার কথা আমার এলাকা হইলে ওয়াজ করতে আমার মজা লাগে, আমার বয়ান এমনিতেই ভালো লাগে করতে। আর আপনারা এখানে তাইলে আমি চিন্তার থাকি যে আমার কথা বুঝতেছি না, মানে আপনারা আওয়াজে বোঝা যায় আমার কথা বুঝতে কষ্ট হইতেছে, আওয়াজ দিন না। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন তো মিলেনি, মনে করেন ধরে নেন এখানকার একজন মানুষজন সভাপতি সাহেব, উনারে এক্সাম্পল দিয়ে আমার কাছে আছে। উনারে যদি আমি হবিগঞ্জে নিয়ে 20 তলা একটা বিল্ডিং বানাই ওনার নামে লিখা দিই, উনি সব পাইছে, গাড়িও আছে, একবারে ল্যান্ড ক্রুজার 1 কোটি টাকার উপরে, আবার 20 তলা একটা বিল্ডিং, সব ঠিকঠাক আছে, একা ওখানে থাকবে। বলুন তো দি 20 তলা ভাইয়া গাড়ি ভাইয়া কি ওনার ভিতরে তেমন খুশি? কেন জানেননি? শৈল বাপ উঠতেছে না। বাপ উঠে না কেন? জানি এত কিছুর মালিক, এটা তো আমার গ্রামের কেউ দেখলো না, এলাকার কেউ দেখলো না, আমার আত্মীয় স্বজনও দেখলো না, এটা ভাইয়া কিতা করতাম, কথা হয় না দি। কিন্তু এটা যদি টাঙ্গাইলে ফেলে দেওয়া হয় আপনারা বোয়া ফুড়ে, তখন শৈল একটা বাপ আছে, 20 তলা বিল্ডিং এর মালিক, ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, কথা হয় না দি। বন্ধু বান্ধবের সামনে একটা বাপ সাপ লইয়া চলন যায়, তার শৈল একটা বাপ। আল্লাহর কাছে জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত পাইছি পৃথিবীর 10টার সমান, বউ পাইছি 72টা, নাজ নিয়ামতের অভাব না, কিন্তু শুনলো বাপ ওঠে না। আল্লাহ জিজ্ঞাসা বাপটা কেমনে উঠতো? হয় আমার যে কিছু বন্ধু বান্ধব আছেন দুনিয়াতে, একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, চলাফেরা করতাম, এরা কো? আল্লাহ কয় এটি জাহান্নামে আছে, পরীক্ষায় ফেল করছে, তুই পরীক্ষায় পাস করছ, তোরে জান্নাত দিছে। আল্লাহর কাছে তখন তারা দরখাস্ত করে আল্লাহ এরার সাথে একটু দেখা করুন যাবে। আল্লাহ হয় তুই জান্নাতি এরা জাহান্নামী, দেখা করবি কেমনে? হয় না আপনি দেখা করে দিতে হবে, কারণ আপনি ওয়াদাবদ্ধ, আপনি বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কয় কইছিলাম নি? বলে জি কইছিলেন। হয়তো যা ব্যবস্থা হয়ে যাবে। সুবহান। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার জন্য তারা দরখাস্ত করবে। আল্লাহ কয় তোদের দরখাস্ত আমি মঞ্জুর করলাম, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে তাদের একটা সাক্ষাৎ হবে। এমন ভাবে সাক্ষাৎ হবে, এরা তো আছে জাহান্নামে আর এরা কোথায়? জান্নাতে। আমার সাথে একটু কথা বলেন, ওয়াজ আর বেশি লম্বা হইতো না, কারণ লক্ষণ আপনারা খুব খারাপ। এখন একটু আওয়াজ দিন, আমি শেষ করে তাড়াতাড়ি, জোরে জোরে আওয়াজ দিবেন। আপনারা তো আমারই ফিকাপ বাড়াইতেছেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, আর 5-10 মিনিট ফিনিশিং লইয়া তো যাইতে মনোযোগ দিয়ে শুনেন। বলুন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম তো এটা আগুনের জায়গা, শাস্তির জায়গা, তারা জান্নাতে দেখা করতে গেলে তো আগুন লাগবে, ঠিক না? না, আগুন লাগবে না। এটা তথ্য প্রযুক্তি আপনাদেরকে বুঝাইতে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। 30 বছর আগে এই ওয়াজ করলে আপনারা বুঝতেন না, এখন বুঝবেন। আমেরিকায় যদি কেউ থাকে প্রচন্ড রুদ্রের মধ্যে, আর আমি এখন আছি আপনার প্যান্ডেলে প্রচন্ড শীতের মধ্যে, তারে আমি এখানে থেকে দেখা সম্ভব কিনা? সম্ভব। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ভিডিও কল। তো সে আমার ওই আমেরিকাতে কথা বলতেছে, আমি বাংলাদেশে কথা বলতেছি, সে রুদ্রে, আমি এলাম শীতে, আমার শরীরে কি রুদ্রের তাপ লাগবো? কেন লাগবে না? এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে। দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে আল্লাহর দেওয়া ব্রেন দিয়া, আল্লাহ এর থেকে বড় প্রযুক্তি রেখে দিছে। আল্লাহ তখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ করাবে। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, কথা হইব, তারা দুইজনের টকশো হবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দেখছো নি আমি কত বড় রাজত্বের মালিক, আমার বউ আছে 72টা, আমার চেহারা দেখছ ইউসুফ নবীর মতো,
লম্বা দেখছো আদম নবীর মতো, কণ্ঠ দেখছো দাউদ নবীর মতো, মানে যত নিয়ামত পেয়েছে খুব গর্বের সাথে বলতেছে, ওই যে বাপ বাপ লইতেছে, বলে আমি তো খুব আরামায়েশে আছি, কিন্তু বন্ধু একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আমি জান্নাতে তুই জাহান্নামে কেন? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। কে কারে প্রশ্ন করতেছে? আওয়াজ দেন। জান্নাতি জাহান্নামে, আমি জান্নাতি তুই জাহান্নামে গেলে কেন একই সাথে না চলতাম? জাহান্নামীরা বলবে, আরে জান্নাতীরা দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আজকে তুই জান্নাতি আমি জাহান্নামী। আমরা জাহান্নামে আসার চারটা কারণ, জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে। চারটা কারণ। ওয়াজের শুরুতেই বলছিলাম কর্মসূচি কয়টা ইয়াদ আছে? কার কার ইয়াদ আছে? হ্যাঁ, সবার ইয়াদ নাই, কারণ ঈদ দান বা তুই না। আমি আলোচনার শুরুতেই বলছিলাম আজকের কর্মসূচি কয়টা। এখন আপনার মেইন পয়েন্ট, এখন 5 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে পুরো ওয়াজ এখানে ঢুকে যাবে। আর এই 5 মিনিট মনোযোগ দিতেন না, আপনি ওয়াজ শোনার দরকার ছিল না, বাড়ি যাওয়ার দরকার ছিল। মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, ও জাহান্নামীরা কেন রে জাহান্নামে আসলি? আমি আর তুই একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কেন জাহান্নামে আসলি? কোন কারণে আসলি? জাহান্নামীরা জাহান্নামে আসার চারটা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? এই চারটা কারণ বর্ণনা করবে, যে 4 কারণে জাহান্নামে আসছি। আর আমরা যদি 4টা কর্মসূচি পালন করি, 4 কারণে আমরা জাহান্নামে যাব না। যদি 4টা কারণ শুনেন আর আপনি মাইনা নেন, তাহলে আজকের ওয়াজের পরে এই 4 কারণে জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবেন জাহান্নামে আসার 4 কারণ, 4 কারণ, 4 কারণ। 1 নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, যখন আজানটা হইতো, বন্ধু তুই দোকানের ব্যবসা বাদ দিয়া, দোকানের ব্যবসা বাদ দিয়া তুই দৌড়াইয়া আজান দিলে মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে ব্যবসা করতাম, আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে, আরো জোরে। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ভিতরে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখন যারা উঠবেন বুঝবা আপনি কামলা। ভালো করে শোনেন, 1 নাম্বার কারণটা কি? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? এই রোগে আক্রান্ত আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না। আল্লাহ কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। যুবক ভাইয়েরা, এই ওয়াজটা শোনার পরে আজকে যদি কর্মসূচিটা পালন করেন, তাহলে 1 নাম্বার হলো নামাজ চালু করতে হবে। নামাজ যদি চালু করি, তাহলে জাহান্নামে এই নামাজের কারণে যেতে হবে না। জাহান্নামীরা বলে, বন্ধু জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ, এটা হলো নাম্বার 1। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলা ছিল এতিম,
অথবা আমার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু এতিমের খাবার আমরা দিতাম না, অসহায়দের পাশে কোনোদিন দাঁড়াইতাম না, এতিমের মাল মাইরা খাইতাম, এতিমের হক নষ্ট করতাম। তাই জাহান্নামে আসার 2 নাম্বার কারণ। এরকম লোক আছে নি? এতিমের মাল মাইরা খায় আছে? খালি এতিমের মাল মাইরা খায় এমনটা? গরিব অসহায় দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায় তারাও এই রোগে আক্রান্ত। এমনকি মানুষের হক নষ্ট করা এই রোগে আক্রান্ত। বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে। একবার ইউনিয়ন অফিস চেয়ারম্যান মেম্বার যে আনতা হয় দেখিও মানুষ 2 মহিলা হারা দিন হারাতে হয়, চৌকিদারে দৌড়ায় দেয় লাঠি দিয়ে। 2 দিন পর আবার যায়। একদিন চৌকিদারে কয় তোরা প্রতিদিন কেন আসস? এক সপ্তাহ 15 দিন আগে আমাদের নাম, বাপের নাম, মার নাম লিস্টি করে নিল, আমরা 2টা লেফটিন দিব। আজকে 15 দিন হলো লেফটিন হয়ে গেছে। হয় লেফটিন তো বাটাবাটি শেষ, তোমরাটা কই গেছে কই তারি না। অন পরে ব্যাগটা দেখা যায় চেয়ারম্যান না লেফটিন হয়ে গেছে। বলো এটা ইতিমের মাল খাইলো না, অসহায়দের মাল খাইলো না? আমরা দেশে লেফটিন পর্যন্ত খাইলা। রুচির মধ্যে কি পরিমাণ কুত্তায় প্রস্রাব করছে। খাইতে 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 বাথরুম শুদ্ধ খাইলা। খাইছ টিউবওয়েল, খাইছ রাস্তাঘাট, খা গরিবের লেফটিনটা খাস কেন? রুচিতে নষ্ট। খাইতে খাইতে ওনার কই খাইতো লেফটিন খাইলা। কিয়ামতের কঠিন ময়দানে এই কারণে জাহান্নামে যেতে হবে। এটা নাম্বার কত? আরো জুড়ে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিমের মাল যারা মাইরা খাইলো, এতিমের হক যারা নষ্ট করলো, গরিব অসহায়দের উপরে যারা জুলুম করলো, ক্ষমতার বড়াই দেখাইয়া তাদের সম্পদ তারা নিয়ে গেল। আল্লাহর নবী বলেন জাহান্নামে যাইবার এটা 2 নাম্বার কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন 1 নাম্বার কারণ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন এটা যে 2 নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, কোটি কোটি টাকার মালিক হইয়া বৈশা আছেন, মক্কা মদিনা বারবার জিয়ারত করেন, উমরা করেন, টাকার অভাব নাই, বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হজ কোনো কাজে আসবে না, উমরা কোনো কাজে আসবে না, আল্লাহর রাস্তায় দান সদকা কোনো কাজে আসবে না। মালিক জিজ্ঞাসা করবে তোর বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় রে, তুই আমার কাছে তাসবিহ জপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্দামি কোনো কাজে আসবে না। যাই না রাইকো, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এবার আসুন 3 নাম্বারটা। 3 নাম্বারের রোগী কিন্তু এখানে আছে, অনেক রোগী আছে। 3 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণটা হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলা। বলুন এই রোগে আক্রান্ত আছে না? না। এটার একটা বেশি পার্সেন্ট হইল মহিলা, 2 নাম্বার পার্সেন্ট হইল মুরব্বীরা। এর হলে বলা হয় বাস্তব না? বাস্তব। 8-10 জন মহিলা যদি এক জায়গায় বসে কক 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 করে রাস্তায় এলাকা গরম করে, আর যত খবর আছে এই মহিলার কাছে পাওয়া যায়। যদি 10 জন বইতে পারে তো ওই বাড়ির জামাই কি তা করছে এই বাড়িতে খবর নয়, হেতের জামাই কি করছে তুই খবর লস খা। সব খবর মহিলার কাছে আছে। এরা বেহুদা কথা বলে, এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু আমাদের জানা নাই বেহুদা কথা বললে জাহান্নামে যেতে হয়। আমাদের মধ্যে মুরব্বীরাও কথা কয় বেশি। বেহুদা কথা, বেহুদা কথা কেমনে কয় কইতাম নি? আপনারা কইলাম ভাঙ্গিয়া কই, অনর্থক কথা কয়। দেখবেন তাসবিহ একটা আছে, যেমন আমি নিজের চোখে কয়েকটা ধরছি, সারা দিন তাসবিহ পড়ে, বালা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা তাসবিহ পড়তেছে। এই সুবহানাল্লাহর পিছনে যে কত কথা চলে আপনারা কেমনে কইতাম? আমার মসজিদ ছিল কুমিল্লা, আর 10 বছর 12 বছর আগের কথা বলি। তো নামাজ, আসরের নামাজটা পড়ি, দোকান মসজিদের সামনে একটা দোকান ছিল, সারা দোকানের মাল বিক্রি করলে হইতো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগাইতে রাখছে। তিনটা তখন কয়েকটা কেক, বিস্কুট আর চা ইডি খায় আর ওই সিনেমা দেখে বই বলে।
তাই আমার মুসল্লি মাশাআল্লাহ তসবিহ আতলে সুবহানাল্লাহ পড়তে পড়তে দোকানটা যায় আসরের পরে গিয়া এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কাপ চা দে চিনি ছাড়া সুবহানাল্লাহ 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 দেশের খবর কি তারে সুবহানাল্লাহ 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 দে বালা করে সাউন্ড একটু বাড়া খানে কম শুনি সুবহানাল্লাহ 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 তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকিটাকে দিস না বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মাইয়াটা বিয়া দিছিস নি সুবহানাল্লাহ আসিনি সুখে শান্তিতে সুবহানাল্লাহ 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 রেন ফেন বেশি করছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 ওই তসবির মাথাতে একটা এরকম হারা থাকে এর মধ্যে সুমা দিছে 100 তার মানে খতম হয়ে গেছে তা আমি একদিন গিয়ে এইভাবে গুড়ির মধ্যে টান্দা ধরে রাখছি আমিও ছুট হয়ে আসলাম বলতে এই সময় আলিয়াত পড়তাম আবার এদিকে মাদ্রাসাতেও পড়তাম আবার ইমামতিও পড়তাম 3-4টা দায়িত্ব তা আমারও বয়স বেশি না তার আমি তো দাদা মাদা ডাকতাম তো ফাইজলামি করতাম তো আমি একদিন গিয়ে তসবির নিচে ধরে রাখছি টান দিয়ে তো বেচারাতে টান দেয় আমার তসবির গুড়া উড়ে না রে তখন দেখা আমি কামনে ফাইজলামি করেন এটা আমি ধরে রাখছেন কেন আমি আপনি যে সুবহানাল্লাহর ফাঁকে ফাঁকে বেটার মাইয়া বিয়া দিছেন এটা জিগান টিভিটা সাউন্ড দিত এটা জিগান চা চিনি ছাড়া দিত এই সুবহানাল্লাহ যে কইতাছে ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন সুবহানাল্লাহ যেখানে নাই গুড়ি এখানে স্টপ থাকবে সুবহানাল্লাহ যেখানে কইবেন গুড়ি তুলবেন এরকম অসংখ্য মুরব্বীরা আছে তসবিহ আতনিয়া যত ধরনের অপ্রয়োজনীয় কথা বেহুদা কথা আসেনি রুগী আপনার এলাকা আমার এলাকাতে আছে কিন্তু এই মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে এটা 3 নম্বর কারণ কথা কয় না কয় নম্বর কারণ 3 নম্বর কারণ আমাদের ঘরের মহিলারাও জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে 3 নম্বর কারণ মহিলাদের মধ্যে সমস্যা হলো স্বামী বেচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঢুকে সারাদিন প্যারা নিয়ে ঘরে ঢুকছে একটু লম্বা শুরু খানের কাছে কটর 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 সারা দিনের যত কথা আছে পেটের ভিতরে খানের মধ্যে দুমছে ডালতেছে হেরে কেটা বুঝাইতো যেটা 3 নম্বর কারণ এই জন্য বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা উঠাল বন্ধ করতে হবে মাতুন না দিয়ে আপনারা বেহুদা কথা কি পরিমাণ হয় দেখেন আমরা সাথে পড়ে 10 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে যখন আয়া বই একটা মাহফিল উঠবার আগে একটু নিয়ে রেস্টে নেয় এখানে কতগুলো লোক যাইব গিয়া বইব ওই আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো আচ্ছা কোন আমার বাড়ি কো হে জানেন হবিগঞ্জে লেখা আছে বালা করে জানে কিন্তু হুদু দিয়ে আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো আচ্ছা কইলেন আমার বাড়ি হবিগঞ্জ আপনি কি করে আমি কি করি আর জিজ্ঞাসা মানে এগুলো অপ্রয়োজনীয় যখন আপনি উত্তর দিবেন না তখন আবার ফেসবুকে লিখবো হুজুরটা মারাত্মক অহংকারী তো তার মতো কিছু আবালা চেহারা গিয়ে লিখবো ঠিক সঠিক কথা কইছি ঠিক ঠিক কইতে কইতে পুরা কমেন্টস বক্স ফুল হয়ে গেছে অথচ আমার অপরাধ কি তার সাথে উত্তর দিছি বলুন জাহান্নামে যাবে এটা কয় নম্বর কারণ 3 নম্বর কারণ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ কয় নম্বর জাহান্নামীরা বলবে 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন দুনিয়াতে আমরা বেহুদা কথা কইছি অনর্থক কথা কইছি অপ্রয়োজনীয় কথা কইছি তাই জাহান্নামে আসছে এটা 3 নম্বর কারণ পাইলেন কটা যেডি কইতাছি সবটি মুখস্থ রাখেন নেক্সট টাইম এডি করা যাবে না কথা কয় না 1 নম্বর ইয়াদ আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন এতিম وكنا نخوض مع الخائضين অপ্রয়োজনীয় যারা কথা বলবে বেহুদা যারা কথা বলবে আজকের পর থেকে জানলেন এখন থেকে এটা বাদ দেন অভ্যাস এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেহুদা কথা বলার জন্য জাহান্নামে ঢুকাবে যুবক ভাইরা মুরব্বি বাবারা মা বোনেরা বেহুদা কথা বলা যাবে না জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো দুনিয়ার জমিনে অনর্থক শাস্ত্রলে বৈশা বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম বেহুদা কথা বলতাম মানুষের ব্যাপারে গীবত করতাম তাই জাহান্নামে আসছি আজকে 3 নম্বর কারণ 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা হুজুররা বুঝাইতো আলেমরা বুঝাইতো পরকালে বিচার হবে আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না এতক্ষণ যে আমি ওয়াজ করলাম এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম এই প্যান্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে
মনে ভাবে যে হুজুররা তো কইব, আমরা কি সব মানলে চলবো? এমন কথা যদি কেউ বলে তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন 4টা কর্মসূচি আমরা পালন করব। 1 নাম্বার হলো নামাজ, বন্ধুদের আড্ডায় থাকবো, আজান হইলে দৌড়াইয়া মসজিদে যাইব। ব্যবসা করি রে, আজানটা দিছে ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাব। আমরা যদি গল্প করি, আজান দিছে দৌড়াইয়া মসজিদে চলে যাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ বলেন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, সাবধান, কোনো মিসকিনের মাল মাইরা খাইবা না, মিসকিনের প্রতি হক নষ্ট করবা না। বাড়ির পাশের মানুষটা যদি না খাইয়া ক্ষুধার্ত থাকে, সাবধান, হাসরের মাঠে কিন্তু জবাব দিতে হবে। আজকের থেকে সেটাও ছেড়ে দিতে হবে। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? 4 নাম্বার হলো, 3 নাম্বার হলো বেহুদা কথা বলবো না। 4 নাম্বার পরকালের উপর বিশ্বাস করব। কারা কারা এই কথা মানতে রাজি? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়